হ্যালো ভিউয়ার্স, এই ধরনের অ্যাড হয়তোবা আপনারা ইতিপূর্বে দেখেছেন, কিন্তু আসলে কিভাবে কি করতে হয় তা না জানার কারণে এবং না বোঝার কারণে সেটিকে স্কিপ করে চলে গিয়েছেন। তো আজকের এই ভিডিওতে এই অ্যাপ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সেই সাথে কিভাবে এখানে টাকা ডিপোজিট করতে হয় এবং কিভাবে ট্রেড করে টাকা ইনকাম করতে হয় ঘরে বসে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন। তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, সেই লিঙ্ক থেকে আপনারা মোবাইলে হয়ে থাকলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন এবং যদি পিসিতে হয়ে থাকে তাহলে সরাসরি তাদের সাইটে চলে যাবেন এবং আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি আপনাদের ফোনে দেখাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে দেখতে হুবহু আপনাদের সামনে এমন আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন যে আপনার রাইট পাশে উপরে একটি ক্রস চিহ্ন আসবে। আপনারা এই ক্রস চিহ্ন চাপ দিয়ে কেটে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিমো ব্যালেন্স রয়েছে 10,000। এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখানে অপশন একটাই, আপ অ্যান্ড ডাউন। তো যাই হোক, আপনারা ডিপোজিটে ক্লিক করে দিবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম আসবে। তো আপনার ফোনে যে জিমেইল রয়েছে একটি জিমেইল আইডি এখানে দিয়ে দিবেন। এরপর আপনি একটা স্ট্রং পছন্দের একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড সবসময় একটু ক্যাপিটাল এবং অক্ষরের এবং কিছু সংখ্যা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয়। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন যে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের অ্যাকসেপ্টের একটি টিক চিহ্ন আপনাদের এখানে দিতে হবে। তো এটা দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন আসলে অ্যাকাউন্ট খোলা একবারে সিম্পল, একবারে সোজা। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আমাদের। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ডিপোজিটের কিছু অপশন পাচ্ছি। তো আসলে আপনি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, মানে ওপেন করার পর থেকে 1 ঘন্টা সময় থাকবে আপনার হাতে। এই 1 ঘন্টা আপনি 100% বোনাসের একটা অফার পেয়ে থাকবেন। তো আপনি যদি এখানে যে অ্যামাউন্টটা এখানে আর কি আসলে ডিপোজিট করবেন, 100% পর্যন্ত বোনাস পাবেন। তো এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত 2200 টাকা থেকে তারা 100% বোনাস দিচ্ছে। 1100 টাকা সর্বনিম্ন ডিপোজিট করা যায়, এর নিচে ডিপোজিট করা যায় না। তো 1100 টাকাতে আসলে তারা কোনো বোনাস দিচ্ছে না। সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে যে আপনাকে 2200 টাকা রিচার্জ করতে হবে, ডিপোজিট করতে হবে। 2200 টাকা ডিপোজিট করলে আপনি 4400 টাকা পাবেন। তো এর উপরে আরও অনেক অ্যামাউন্ট রয়েছে। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি 19,500 টাকা ডিপোজিট করব। তো আমি এখানে 19,500 টাকা অ্যামাউন্ট লিখে দিলাম এবং পেতে ক্লিক করে দিলাম। তো এখানে একটু দেখতে পাচ্ছেন পপ আপ শো করছে। তো আসলে এখানে যে বোনাসের টাকাটা তারা দিচ্ছে সেটা আসলে উইথড্র করা যাবে না। সেই বোনাসের টাকা দিয়ে আমরা ট্রেড করে ব্যালেন্স বাড়াতে পারবো এবং পরবর্তীতে বাড়ানো টাকাগুলো আমরা উইথড্র করতে পারবো। আর নিচেটা হচ্ছে যে আমাদের এই বোনাসের টাকাটা আমাদের অ্যাকাউন্টে কোনো ইফেক্ট ফেলবে না। যাই হোক, কোনো সমস্যা নাই। তো আমরা দেখতে পাচ্ছেন যে 100% বোনাস নেওয়ার জন্য আমাদেরকে এখানে যে একটি টিক মার্ক দিয়ে দিতে হবে। তো এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন এবং পে এখানে একটা ক্লিক করে দিবেন। তো পেতে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লোডিং নেবে, এরপরে আপনার সামনে ঠিক এরকম আসবে। তো দেখতে পাচ্ছেন যে পে নাও, এই পে নাওতে আরেকটা ক্লিক করে দিতে হবে। তো এরপরে আমাদের সামনে ঠিক এমন আসবে, দেখতে পাচ্ছেন বিকাশ ক্যাশ আউট একটি এজেন্ট নাম্বার শো করতেছে। তো এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবেন আপনি আপনার বিকাশ অ্যাপের ভিতরে, অথবা বিকাশ অ্যাপ যদি না থাকে তাহলে আপনারা যেভাবে ক্যাশ আউট করেন সেমভাবে এই নাম্বারে ক্যাশ আউট করে দিবেন। তো নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। তো এরপর নেক্সটে ক্লিক করে দেব। তো এবার আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। যে অ্যামাউন্টটা আমি ডিপোজিট করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা আমাকে ক্যাশ আউট করে দিতে হবে। তো আমি সেই অ্যামাউন্টটা এখন এখানে ক্যাশ আউট করার জন্য অ্যামাউন্টটা এখানে উঠাই দিব। তো আমি দিয়ে দিলাম 19,500 এবং নেক্সটে ক্লিক করলাম। তো এবার আমার বিকাশ পিনটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো এবার নেক্সটে আবারও ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ক্যাশ আউট নিশ্চিত করুন। তো সেই নাম্বারটা আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম। টাকাটা কিন্তু চলে গেছে, আপনার ক্যাশ আউট সফল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি, তো আমি এটা কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পরে আমি কিন্তু সেই এখানে চলে আসলাম।
তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউআর ট্রানজ্যাকশন আইডি, তো আমি এটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পরে একটু পরে অপেক্ষা করতে হবে। তো এখানে যে নাম্বার থেকে আমি এটা সেন্ড করলাম সেই নাম্বারটা শো করবে এবং এখানে একটা পিন শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে আরেকটা ক্লিক করে দেব। তো সাকসেস মানে কমপ্লিট হয়ে গেছে, আমার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি ব্যাক টু ট্রেডিংয়ে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্সে 39,000 টাকা হয়ে গেছে। আসলে 19,500 রিয়েল এবং 19,500 হচ্ছে বোনাস, ইন টোটাল 39,000। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইল, এটাকে আসলে ভেরিফাই করতে হবে, কনফার্মেশন করতে হবে। তো সেজন্য আমরা আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পরে তো সেখানে এক্সপার্ট অপশন থেকে একটি লিঙ্ক আসছে, তো সেই লিঙ্কে আমরা একটা ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম একটি বাটন রয়েছে, এখানে আমরা কনফার্মে একটা ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সাথে একটি ব্রাউজার ওপেন হবে এবং আমাদের মেইলটাকে কনফার্মেশন করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করার পরেই কিন্তু আপনার সামনে ঠিক মেইল কনফার্মেশন এরকম একটি লেখা আসবে। দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ইমেইলটা কনফার্মেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো মেইল কনফার্মেশন হয়ে গেলে আমরা আমাদের পূর্বের স্থানে আবার ফিরে আসব। তো সেই অ্যাপসে আমরা চলে আসলাম। তো অ্যাপসে চলে আসার পরে আবার সেটা লোডিং নেবে। তো যাই হোক সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ঠিক এমন একটি পপ আপ চলে আসবে। তো আমরা এটাকে আসলে কোর্স দিয়ে কেটে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন কনফার্মেশন। তো এখানে আমাদের এনআইডি কার্ডে মানে ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে সেম নাম আমরা এখানে ব্যবহার করব। তো আমাদের ভোটার আইডি কার্ডে ইংলিশে যেভাবে নাম আছে আমরা সেম নামটা এখানে ব্যবহার করব। তো এইভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডে যেভাবে নাম রয়েছে সেম নামটি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমাদের যেহেতু বাংলাদেশ, তো একটু ডাইরেক্ট করে নিচে আসবেন, তো পেয়ে যাবেন বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে। আসলে যে নাম্বারটি এখানে দিবেন সেই নাম্বারটি কিন্তু ভেরিফাই করতে হবে এবং সেই নাম্বারেই আমাদেরকে ডিপোজিট এবং উইথড্র করতে হবে। তো আসলে আপনার যে সিমটিতে বিকাশ বা পেমেন্ট অপশন এরকম মেথড কিছু রয়েছে, তো সেটি আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে আসলে নাম্বারটা দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেন্ড এসএমএস। তো এখানে একটা ক্লিক করে দেব। তো সেন্ড এসএমএস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফোনে একটি কনফার্মেশন এসএমএস আসবে। তো সেখানে একটা কোড থাকবে, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো সেই কোডটা আমরা 4 ডিজিটের একটি কোড হবে, তো সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব। তো আমরা এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দেওয়ার পরে যে ভেরিফাই লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন কোডের পাশাপাশি, তো আমরা ভেরিফাই একটা ক্লিক করে দেব। বাস আপাতত কাজ শেষ। তো এখন কথা হচ্ছে যে ট্রেড কীভাবে করতে হবে সেই বিষয়টি এখন আমরা জানবো। আসলে ট্রেড করাটা একবারই সাধারণ একটি বিষয়, কম বেশি বাচ্চারাও পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বাটন রয়েছে, সেল এবং বাই। তো আসলে আমাদেরকে সাময়িক সময়ের জন্য একটু আইডিয়া করতে হবে, 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট। তো এই সময়ের মধ্যে আমি যেখানে ধরবো সেখানে একটি দাগ পড়ে যাবে এবং সেই দাগ থেকে এই 30 সেকেন্ড বা 1 মিনিট মার্কেটটাকে উপর দিকে যাবে না নিচের দিকে যাবে সেটা আপনাকে ধারণা করে নিতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্টের একটি অপশন, সেখানে আপনারা ব্যালেন্স দিয়ে দিবেন এবং এরপরে আপনার ধারণা অনুযায়ী আপনি নিচে অথবা উপরে একটি ক্লিক করে দিবেন এবং সময় শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং সময় শেষ হলে আপনি ফলাফল দেখতে পারবেন যে আসলে আপনি উইন হয়েছেন না লস করেছেন। তো এখানে মূলত আপনাদেরকে এভাবে ট্রেড করে করে কিন্তু ব্যালেন্স বাড়াতে হবে, মানে ইনকাম করতে হবে। তো এখানে উইন করার একটি সিক্রেট ট্রিক্স হচ্ছে যে আপনারা যখনই একটি অ্যামাউন্ট লস করবেন, একটি ট্রেড লস করবেন, তো সেই লসটাকে রিকভার করার জন্য পরবর্তী ট্রেডটাকে ব্যালেন্স ডাবল করে দেবেন। তো এভাবে আপনারা যদি কম কম করে ট্রেড করেন এবং লস করার পরে যদি আপনারা ব্যালেন্সটাকে ডাবল করে দেন তাহলে কিন্তু আপনার লসটা উঠে আসবে এবং তার পাশাপাশি লাভটাও উঠে আসবে।
তো এইভাবে যদি আপনারা বুঝে শুনে আস্তে আস্তে ধীরে ধীরে যদি ট্রেড করতে থাকেন তাহলে আশা করি এই ধরনের সাইট থেকে আপনারা ভালো মানের প্রফিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ডিপোজিট করা, ট্রেড করা সব কিছু দেখা হয়ে গেল। এবার কিন্তু রয়েছে আমাদের উইথড্র। তো উইথড্র কীভাবে করবেন সেই বিষয়টাও এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো আসলে উইথড্র করার জন্য একটা লিমিট রয়েছে। অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া সর্বোচ্চ 25,000 পর্যন্ত লিমিট রয়েছে। 25,000 পর্যন্ত আপনারা উইথড্র করতে পারবেন। আর অ্যাকাউন্টটাকে যদি আপনারা ভেরিফাইড করে নেন তাহলে কিন্তু আনলিমিটেড, কোনো লিমিট আর থাকবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে উইথড্রোয়াল লিমিট 25,000 পর্যন্ত আসলে আপনি উইথড্র করতে পারবেন অ্যাকাউন্টটাকে ভেরিফাই ছাড়াই। আর অ্যাকাউন্টটাকে যদি ভেরিফাই করে নেন তাহলে কিন্তু আনলিমিটেড। তো যাই হোক, ভেরিফাই করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের সামনের এবং পেছনের একটি ছবি আপনাকে আপলোড দিয়ে দিতে হবে। তো আসলে একসঙ্গে দুটি আপলোড দেওয়ার কোনো অপশন নেই যেহেতু এখানে, তাই আপনাদের পিকচারটাকে দুটো একসঙ্গে করে নিয়ে এডিট করে নিয়ে আপনারা আপলোড দিতে পারেন, অথবা আপনার এনআইডি কার্ডের সামনের একটি ছবি তুলে দিবেন এবং সেটি রিভিউ কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু রিজেক্ট আসবে। তো তারপরে আপনারা সেখানে দেখতে পারবেন লেখা থাকবে যে আমাদের এনআইডি কার্ডের ব্যাক সাইড চাইবে। তো আমরা ব্যাক সাইডের একটা ছবি উঠিয়ে দেব এবং 2-1 দিন সময় রাখতে পারে, তো অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর সেখানে জন্ম তারিখ বা নাম, ঠিকানা সব কিছু কিন্তু আপনারা নিজেরাই একটু দেখে টেকে সব কিছু ঠিকঠাক করে নেবেন এবং ঠিকানা সব কিছু আপনাদের এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অ্যাকাউন্ট খোলার ইচ্ছা বা আগ্রহ থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপস অথবা সাইটে গিয়ে আপনারা একটি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। ধন্যবাদ।